আয়োজনে সপ্তম তাম্রলিপ্ত বইমেলা পক্ষ থেকে আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধু যারা ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া থেকে এসছেন তাদের সকলকে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই। আমাদের এবছরের তাম্রলিপ্ত বইমেলা, সপ্তম তাম্রলিপ্ত বইমেলা শুরু হবে 9 এপ্রিল বৃহস্পতিবার থেকে এবং চলবে 14 এপ্রিল মঙ্গলবার পর্যন্ত। এবারে আমাদের বইমেলাতে মোট 600 স্কোয়ার ফিট বইয়ের স্টল তৈরি করা হয়েছে। তার মধ্যে 37টি স্টল কলকাতা থেকেই আসছে। 37টি স্টল মানে ওখানে প্রায় 5500 স্কোয়ার ফিট স্টল ওরাই নিচ্ছে, আর 500 স্কোয়ার ফিট স্টল আমরা লোকালি রেখেছি। এই 6000 স্কোয়ার ফিটের মধ্যে ওরা নিচ্ছে 5500, তার মানে মোট ওই 37টি স্টল মিলে অতগুলো স্কোয়ার ফিট তারা নিচ্ছে। এর মধ্যে পুরনো বইয়ের স্টল দুটো আসছে, দুষ্প্রাপ্য বই, তাদের স্টল দুটো আসছে। তারা একজন অনেক বইয়ের সম্ভার নিয়ে আসবে, কেউ 200 স্কোয়ার ফিট, কেউ 300 স্কোয়ার ফিট নিচ্ছে। এবং ইংরেজি বইয়ের স্টল আপাতত একেবারে পিওরলি ইংরেজি বই থাকবে 3টে স্টল, তারাও বড় বড় পাবলিশার্স তারাও আসবে। এছাড়া আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশার্স ইত্যাদি বড় বড় পাবলিশার্স কলকাতা তারা সব আসছে। এছাড়া আমাদের এখানে বিভিন্ন যে অনুষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে 6 দিনের মধ্যে 4 দিনই বিশেষ বিশেষ বিষয়ের উপর, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার থাকবে। সেই সেমিনারগুলোর একটি আছে সার্ধ শতবর্ষে বন্দে মাতরম, দ্বিতীয় হচ্ছে কোন পথে আজ চলছে সমাজ, আর তৃতীয় হচ্ছে ভালো থাকবো উদয় অস্ত, নিজের হাতেই সুস্বাস্থ্য, তারপরে জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ। এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার থাকছে। এছাড়া থাকবে আর্ট গ্যালারি, 2টো আর্ট গ্যালারি, কারণ আমাদের তমলুক আর্টের উপরে খুব বিখ্যাত, বা আমাদের বহু ছেলে মেয়ে আর্ট বা ছবি এঁকে বা ছবি আঁকার বিভিন্ন দিক চর্চা করে তারা জীবিকা অর্জন করেন। ফলে সেই দিকে বিবেচনা করে আমরা গত বছর একটি আর্ট গ্যালারি করেছিলাম, এবছর 2টো আর্ট গ্যালারি থাকবে। এছাড়া শিশু এবং মহিলাদের জন্য শিশু মহল থাকছে। মূল মঞ্চ তো থাকছেই, মূল মঞ্চে প্রত্যেক দিনই বিভিন্নভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব থাকবে। এছাড়াও আমরা প্রবন্ধ প্রতিযোগিতা, লিখিত প্রবন্ধ প্রতিযোগিতা, চিঠি লেখা প্রতিযোগিতা এসব করা হয়ে গেছে এগুলো মেলার অনেক আগেই, কারণ সেখান থেকে নির্বাচিত লেখা নিয়ে আমাদের যে স্মরণিকা বেরোবে, সপ্তম বর্ষের যে স্মরণিকা, তাতে তাদের যা লেখার জায়গা পাবে। এই উৎকর্ষ ছেলে মেয়েদের মধ্যে লেখার প্রবণতা বৃদ্ধি করার জন্য বা তাদেরকে উৎসাহিত করবার জন্য আমরা এই প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছি। যাদের লেখা সেরা বলে বিবেচিত হবে আমাদের বিচারক মণ্ডলীর বিচারে, তাদেরকে সেই লেখাগুলোকে আমরা স্মরণিকাতে ছাপাবো। এছাড়া বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকছে। আর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আগে কখনো করা হয়নি। আমরা দেখেছি যে আমরা যারা এখানে বইমেলা করি, বইমেলা আয়োজন করি, এখানে আমাদের প্রায় 170 জন সদস্য রয়েছেন। প্রত্যেকেই সবাই শিক্ষিত এবং বেশিরভাগ মাস্টারমশাইরা রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, অনেকেই রয়েছেন এই তমলুকের বিশেষ বিশেষ বিদগ্ধ পণ্ডিত বা যারা প্রতিষ্ঠিত মানুষ, স্বনামে খ্যাত মানুষ, তারা প্রায় অনেকেই এই বইমেলার সদস্য। কিন্তু আমাদের বয়স অনেকটাই অনেকের হয়েছে, আর কিছু কিছু ইয়াং জেনারেশান তো আছেই। কিন্তু একেবারে আমরা দেখেছি যে বই মেলাটা হওয়া দরকার যাদের স্বার্থে, অর্থাৎ ইয়াং জেনারেশনের স্বার্থে, যুব সমাজের স্বার্থে, তারা খুব একটা এগিয়ে আসছে না। আমরা চেষ্টা করি স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে তাদের বই কেনানো, বই পড়ানো, অনুষ্ঠানে অংশগ্রহণ করানো বা সেমিনারে তারা উপস্থিত থেকে সেমিনার শুনুক, জগৎকে জানুক,
জগতে কি হচ্ছে সেটা বিষয়টা আমরা তাদের সামনে তুলে ধরার জন্য এইগুলো করি, কিন্তু তারা ডাইরেক্ট ইনভলভমেন্ট হয় না। তাই আমরা এবারে কলেজ পড়ুয়া যারা, এই মেডিকেল স্টুডেন্ট যারা, নার্সিং স্টুডেন্ট যারা, তমলুক কলেজের যারা স্টুডেন্ট বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী, তাদেরকে উৎসাহিত করবার জন্য আমরা একটা ওই ইঙ্ক অ্যান্ড ইম্প্যাক্ট এই শব্দবন্ধ দিয়ে একটা আমরা প্যাভিলিয়ন করছি তাদের পরামর্শ অনুযায়ী। সেখানে থাকবে ফটো জোন থাকবে তাদের মতো করে, যেখানে সবাই উৎসাহিত হতে পারবে, এবং একটি থাকবে অভিনব, সেটা হলো ফিডব্যাক ওয়াল। যারা বইমেলাতে আসবে তারা যাতে তাদের মতামত দিতে পারে যে আর কি করলে ভালো হবে বা এটা তাদের কেমন লেগেছে। এটাকে আমরা সাধারণত একটা রেজিস্টার মেনটেন করি, কিন্তু এবারে তা থাকবে না। এই সবার সামনে সেটা ওপেন থাকবে, যে লিখবে সেও দেখতে পাবে, আর যে আগে লিখে গেছে তার লেখাটাও সকলে পরে দেখতে পাবে, সবাই সব সময় দেখতে পাবে। এবং একটা কিউআর কোড, আমাদের অ্যাকাউন্টের কিউআর কোড থাকবে, কিউআর কোড ওর মধ্যেই থাকবে, যেখানে যে কোনো ছাত্রছাত্রী বা যে কোনো শ্রোতা, দর্শক বা পাঠক, তারা যদি মনে করে যে এই বইমেলাটা করছে এই মাস্টারমশাইরা নিজেরা অনেক কষ্ট করে, এদেরকে আমি 5 টাকা সাহায্য করি, তো সেটা কিন্তু তারা কিউআর কোড স্ক্যান করে এই টাকাটা দিতে পারবে, সেই সুযোগও তাদের সামনে থাকবে। এছাড়া আর্ট গ্যালারির সামনে আমরা রাখতে চাইছি যে লাইভ পেন্টিং, মানে কলকাতাতে যেটা হয়ে থাকে সেই রকম লাইভ পেন্টিংয়েরও ব্যবস্থা থাকবে। আশা করি এই বইমেলা উত্তরোত্তর উৎকর্ষ বৃদ্ধি পাচ্ছে, এবছর আরও উৎকর্ষ বৃদ্ধি পাবে, এবং আপনাদের সাহায্য সহযোগিতায় এর প্রচার অনেকটা দূর পর্যন্ত পৌঁছবে। গোটা পূর্ব মেদিনীপুর নয়, গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে এর সুখ্যাতি ছড়িয়ে পড়বে। এবং আপনাদেরও আমরা আহ্বান জানাচ্ছি আন্তরিকভাবে যে আপনারা আসুন, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা এখানে ইনভলভ হন, অংশগ্রহণ করুন, এবং এর কি করলে বা কোন দিক আরও উৎকর্ষ সাধনের চেষ্টা করলে এটি আরও জনপ্রিয় হবে এবং এটি আরও সার্থক হবে ছাত্রছাত্রীদের কাছে। বই পড়ার বার্তা যেন যায়। আজকে মোবাইলের বহর অনেকটা বেড়ে গেছে, মোবাইল ব্যবহার, যে কারণে বইয়ের পড়ার যে প্রবণতা সেটা অনেকটাই খর্ব হয়েছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি সমাজের যে সমস্ত নৈতিক অধঃপতন হচ্ছে বা মানবতার অবক্ষয় হচ্ছে, সেটা থেকে ফিরে তাকাবার জন্য বা একটু অন্যদিকে আমাদের মনুষ্যত্বের চর্চা করবার জন্য বইমেলা আমরা মনে করি অনেকটা সহায়ক হবে। তাই এটা সমাজের কাছে আমরা বার্তা দেওয়ার জন্য এই বইমেলা আয়োজন করছি। আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের সবাই আছেন। এখানে আমাদের দেবব্রত দত্ত কার্যকরী সভাপতি আছেন, সহসভাপতি আছেন ব্রহ্মময় নন্দ, অধ্যাপক ব্রহ্মময় নন্দ, সহ সম্পাদক আছেন সরোজ কুমার জানা, এবং অন্যান্য সকলেই আছেন, অনেকেই আছেন। আমরা সকলে মিলে একযোগে বহু কষ্ট করে এটা করছি। আপনাদের সাহায্য সহযোগিতা আমরা বারবারই প্রার্থনা করব, এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। একটা বিষয় হচ্ছে, বিগত বছরগুলোতে যেভাবে বইমেলা হয়ে এসছে সেটা একটু মানে ঠান্ডা থাকাকালীন এরকম হয়েছে, কিন্তু এবারে মনে হয় একটু দেরি হয়ে গেল 1 নম্বর। আর 2 নম্বর, এখন যে পরিস্থিতি আছে, মানে এখন যে আপনার ভোট পরিস্থিতি, এই যে নির্বাচন, এই নির্বাচনের জন্য কি একটু পাঠক কি কমতে পারে না আগের মতোই থাকবে? আপনার দুটো প্রশ্নের, প্রথম প্রশ্নের উত্তরটা হলো যে আমরা সত্যিকারের যে পয়েন্টটা আপনি তুলেছেন, এই গত 6 বছর ধরে আমাদের বইমেলা হয়েছে, সেটা বইমেলার সময় থাকতো সাধারণত ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরু। এটা আমরা সব সময় করে থাকি যে মাধ্যমিক, পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, সেই দুটি পরীক্ষাকে লক্ষ্য রেখে হয় সব পরীক্ষার শেষে অথবা দুটো পরীক্ষার মাঝখানে সময় যদি থাকে, সেরকম সময়ে আমরা আয়োজন করে থাকি। কিন্তু এবছর ওই দুটো পরীক্ষাই ফেব্রুয়ারি মাসে শেষ হলেও, যেহেতু এই নির্বাচনের কথা তুললেন, এই নির্বাচনের জন্য এখানে যে খাদি মেলাটি হয়, খাদি এবং বস্ত্র মেলা হয়, সেটা আমাদের বইমেলার পরেই হয়, এই মাঠেই হয়, কিন্তু তারা অনেকটা এগিয়ে ওই মেলাটি করে ফেলেছে, সেজন্য আমরা সময় পাইনি। আর তার জন্য আমাদের যে সমস্ত পাঠক, পাঠিকা, লেখক, লেখিকা আছেন, তাদের উৎসাহিত করবার জন্য
বা তাদের উৎসাহে যাতে না ভাটা পড়ে তার জন্যই আমরা আয়োজনটা করছি। তবে আমাদের এখানে পাঠক সংখ্যা যেমন আছে তেমনি যারা বিক্রেতা পাবলিশার্স তারা আসার জন্য গোটা পূর্ব মেদিনীপুর জেলায় বহু জায়গায় বইমেলা হয়, কিন্তু এই তাম্রলিপ্ত বইমেলায় আসার জন্য তারা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এবছরও আমরা বহু পাবলিশার্সকে জায়গা দিতে পারিনি, কারণ আমাদের এখানে জায়গা সীমিত। আর নেক্সট হচ্ছে যে নির্বাচনের সময়ে ঠিক নির্বাচনের প্রাক্কালে আমাদের বইমেলাটা পড়ে গেছে। আর তাছাড়া ঝড় বৃষ্টির সম্ভাবনাও নেই, একেবারে নয়। সেই কথা মাথায় রেখে আমরা প্যান্ডেলকে যতটা পারছি শক্তপোক্ত করবার চেষ্টা করছি। বৃষ্টি হলেও রোদ হলেও যাতে পাঠক পাঠিকার কোনো অসুবিধা না হয় সে কথা ভেবে আমরা প্যান্ডেলটাকে সেভাবে করছি। আর এই যে নির্বাচন আমরা মনে করি যে আমাদের যারা পাঠক পাঠিকা তাদের কোনো অসুবিধা হবে না, কারণ তারা পার্মানেন্ট একেবারে আছে। তারা বই কিনবার জন্য, বই বিক্রি করবার জন্য তারা সবাই উদ্গ্রীব আছে। আমি বিধানচন্দ্র সামন্ত, এই তাম্রলিপ্ত বইমেলা কমিটির সম্পাদক। আমাদের কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র উনি আমাদের উদ্বোধক, আর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায়, তিনি উপস্থিত থাকবেন। আরেকটা আমাদের এই বইমেলাটাকে আমরা অত্যন্ত সেবামূলক একটা বলেই ভাবি। বই তো অমৃতের ভাণ্ডার, এই অমৃত বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের তাম্রলিপ্ত বইমেলার দায়িত্ব এবং কর্তব্য। এইরকম ভেবে এত আন্তরিকভাবে আমরা বইমেলাকে সহকারে করতে চাই, যাতে সবাই বই কিনলে মনের পবিত্রতা বাড়বে, হৃদয় শুদ্ধ হবে, সমাজ ভালো হবে। এইরকম কল্যাণমূলক কাজ, এই বইমেলাটা যে অসম্ভব কল্যাণমূলক কাজ মধ্য দিয়ে সকলের যে হৃদয় পবিত্র হবে সেই কাজগুলো আমরা করতে চাই। সন্তর্পণের ছাত্রছাত্রী, যুব সমাজ, অন্যান্য পাঠক, আর সর্বোপরি আমাদের তমলুকের পাঠক অসম্ভব ভালো। এবং যারা বিক্রেতা আসে তাদের কাছেও শুনেছি যে তারা বলতে চান এত ভালো মানের বই তমলুকবাসী কিনতে যায়, কিছু গবেষণাধর্মী বইও কিনতে চায়। সেই জন্য এই বইমেলাকে আমরা পবিত্র মন্দিরের মতো আমরা মনে করি এবং ভালো মনে করি। সেই জন্য আমরা যারা বইমেলায় আমরা আছি, বিধানবাবু বলেছেন আমরা সমস্ত বিদ্যান মানুষ অনেকেই আছেন, তারা চেষ্টা করি যে আমাদের বইগুলো যাতে বেশি বিক্রি হয় এবং বইগুলো যেন বাড়িতে নিয়ে যায়। এবং শুধু তাই নয়, এবছর যে গরমকে উপেক্ষা করবে এটাই মনে হয়েছে। যখন সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হবে, সেই সময়টাতে অনেক ভিড় হবে, এইটা আমরা মনে করছি এবং এটা সত্য বলেই মনে হচ্ছে। কতক্ষণ মেলা করা যায়? মেলা আমাদের শুরু হবে 2টো থেকে শুরু হবে, 2টো থেকে, কিন্তু মেলা চলবে রাত্রি 9টা পর্যন্ত। 2টো থেকে আমাদের 9 এপ্রিল শুরু হবে এবং 14 এপ্রিল পর্যন্ত চলবে। প্রথম দিন তো আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করব। এই শহরবাসী বা শুভানুধ্যায়ী বইমেলার যারা তারা উপস্থিত থেকে আমরা অনুমান করেছি প্রায় 400 কাছাকাছি সবাই মিলে আমরা বিভিন্ন ইয়েগুলোও থাকবে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো, ট্যাবলোগুলো এরকম থাকবে। এবং আমরা সবাই টুপি মাথায় দিয়ে একটা সাদা ড্রেস, ধুতি পাঞ্জাবি, যেহেতু বন্দে মাতরমের 150 সেই রকম মাথায় রেখে মায়েরা আমরা সকলে মিলে একটা ড্রেস পরে সুসজ্জিতভাবে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়েছে। সেটা আমরা 3টেই শুরু করব, তারপরে মেলা প্রাঙ্গণে আমরা 4:30টার মধ্যে চলে আসব। একই আছে, কিন্তু মেলার পরিসরটা একটু বেড়েছে বলছে। কত বিক্রি হয়েছে? গত বছর বিক্রি 18 লক্ষ। 26। আচ্ছা, তাই গত বছর যতটুকু আমাদের সম্ভাব্য এটা বলছি, আমার কাছে যা খবর প্রায় 26 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। আর এবছরও একই ইয়েতে আমরা মনে করেছি, যেহেতু এটা গরমকালে সূর্য অস্তের পর যখন সন্ধ্যা হবে
তখন ভিড় অনেক বাড়বে এবং ওই ভিড়ের মধ্যেই সন্ধ্যাবেলায় সকলে বই কেনার প্রতি একটা, যেহেতু রাত্রি 9টা পর্যন্ত, আর গরমকালে রাত্রি 9টাতে অসম্ভব ভালো পরিবেশ থাকে, একটা সুন্দর অঙ্গনে আমরা অঙ্গনটাকে অনেকটা সুন্দর করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, আমরা কিছু ফুড স্টল এরকম রেখেছি যাতে দীর্ঘ সময় ধরে অনেকে এই মেলা প্রাঙ্গণে থাকতে পারে। সেগুলো আমাদের সেই আন্তরিকভাবে চেষ্টা, আমাদের যতটা পারি জল পরিবেশন বা চা কফি এরকম দিয়ে যতটা পাঠকদের সেবা করা যায় সেগুলো আমাদের তাম্রলিপ্ত বইমেলা কমিটির সকল সদস্যা এরা খুব আন্তরিকভাবে এই কাজটা করতে চাইছে বা করছি আমরা। সপ্তম বছরে এবছর থিম আমাদের বই পড়ি আনন্দ, বইয়ের গন্ধে বই পড়ি আনন্দে। খুব সুন্দর একটি নতুন বইয়ের গন্ধে বই পড়ি আনন্দে, এই থিম নিয়ে আমরা শিক্ষা, সেবা, বিভিন্ন দেশপ্রেম, মনুষ্যত্ব, সচেতনতা এগুলোকে নিয়ে আমরা আমাদের চলার পথ এগুলোকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আমাদের একটা ছাড় থাকে, আমরা 10% দেয়। নিরাপত্তার জন্য আমরা সিকিউরিটি রেখেছি, সিসি ক্যামেরা নেই, তবে ডিজিটাল অনেক আমাদের থাকবে। আর আমাদের যে প্রতিযোগিতাগুলো হবে আর কি, যে সাংস্কৃতিক স্কুল ভিত্তিক যে কলেজ ভিত্তিক যে প্রতিযোগিতাগুলো, সেই প্রতিযোগিতার রেজাল্টগুলো আমরা ডিসপ্লে বোর্ডে প্রতিদিনই আমরা টাঙিয়ে দিতে পারব। এগুলো আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের এই কাজগুলো হয়। কবে কী প্রোগ্রাম হবে একটু 9 থেকে 14 তমলুক রাখালি হলে একটু আমন্ত্রণ দেয়, আপনার পরিচয় একটু দিতে। আচ্ছা, আমি সরোজ কুমার জানা, এই তাম্রলিপ্ত বইমেলা কমিটির সহ সম্পাদক। আপনি একটু জাস্ট আমন্ত্রণ জানিয়ে দিন, কোথায় হবে, কবে, কোথায় আর কী হচ্ছে কবে? আমাদের আজকের যে সম্মেলনের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সমস্ত তমলুকবাসী, পূর্ব মেদিনীপুরবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে আসুন, তাম্রলিপ্ত বইমেলার যে পরিবেশ সেটা দেখুন এবং আশা করি এখানে বিভিন্ন স্বাদের বই পাবেন। আমাদের মেডিকেল কলেজ আছে সামনে, তাদের কথা ভেবেও আমরা বই রাখার চেষ্টা করেছি, পাঠক পাবলিশার্সদের বলেছি সেই বইও থাকবে, পুরনো বইয়ের স্টল থাকবে, বহু দুষ্প্রাপ্য বই পাবেন, সেই সব অনেক ভালো বই আসবে। এবং ইংরেজি বই যে এখন খুব ডিমান্ড বাড়ছে সে কথা মাথায় রেখে ইংরেজি বইও বিভিন্ন সাহিত্য পাঠ্যসূচির বই সবগুলোই থাকবে। আর আপনারা আসুন, আমরা এবছর 150 বন্দে মাতরমের 150 বছর, সেই 150 বছরের কথা মাথায় রেখে আমরা মূল মঞ্চের নামকরণ করেছি বন্দে মাতরম মঞ্চ। এবং যে উদ্বোধনী সঙ্গীত হবে সেই উদ্বোধনী সঙ্গীত হবে 150 কণ্ঠে, সেটা উচ্চারিত হবে এবং 150 জন সেখানে গলা মিলিয়ে সেই গান পরিবেশন করবেন। এছাড়া সুকুমার রায়ের, তারও 150 বছর, সেখানেও আমরা শিশু মঞ্চ তার নামে রেখেছি। এসব জিনিস আমরা বিভিন্ন অভিনব বিষয়কে তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা সকলে আসুন, এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, হার্দিক সহযোগিতাও আপনাদের কাছে প্রার্থনা করছি। আপনারা আসুন, দেখুন, আমাদের এটা হবে 9 তারিখ থেকে 9 এপ্রিল থেকে 14 এপ্রিল হবে এবং হবে তমলুকের বিখ্যাত জায়গা, স্বনামধন্য জায়গা তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড, হসপিটালের সামনেই একেবারে আপনারা সেখানেই আসবেন। এখানেই আমাদের বইমেলার প্রাঙ্গণ প্রতি বছর হয়ে থাকে এখানে।